আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজ আপনাদের সাথে আবারও 3.5 পাউন্ডের ওজনের বাটারস্কচ পাউন্ড কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই পাউন্ড কেকটা ছিল আমার দুটি ছিল ডেলিভারি দেওয়া পাউন্ড কেক, তাই আমি এখানে 3টি পাউন্ড কেক রেডি করছি। 2টি ডেলিভারি দিব আর একটি বাসায় খাওয়ার জন্য। কীভাবে একসাথে 3টি পাউন্ড কেক পারফেক্টভাবে রেডি করেছি। আর এই পাউন্ড কেকটা কিন্তু খুবই মজার আর খুবই সফট হয়। আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। চলুন তাহলে শুরু করি। আজকের এই পাউন্ড কেকটা বানানোর জন্য প্রথমে একটি চালের মধ্যে মেপে নিচ্ছি 3.5 কাপ ময়দা। আমি যেহেতু এখানে 3টি পাউন্ড কেক রেডি করছি, তাই এখানে ময়দার পরিমাণটা আমার মতো করে নিয়েছি। আপনি যদি 1 পাউন্ড ওজনের করতে চান তাহলে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 3 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে ফ্রুস্টারের বেকিং পাউডারটা ব্যবহার করেছি। আর এই বেকিং পাউডারটা কিন্তু একদম সমান করে ব্যবহার করতে হবে। 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর এই বেকিং সোডাটা কিন্তু পাউন্ড কেকের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ স্বাদ মতো লবণ। সবগুলো শুকনো উপকরণ আমি আমার পরিমাণে নিয়েছি। আপনাদের পরিমাণ বুঝে আপনারা শুকনো উপকরণগুলো সবসময় নেবেন। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আগে চেলে নেওয়ার কারণ হচ্ছে যাতে কেকটা বানাতে সহজ হয়। ভালোভাবে চেলে নেওয়ার পর শুকনো উপকরণগুলো মিশিয়ে বাটিটা আমি এক সাইডে ঢেকে রাখবো। তারপরে অন্য আরেকটি বাটির মধ্যে রুম টেম্পারেচার থাকা 8টি ডিম নিয়েছি ভেঙে। আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করতে হবে। তার মধ্যে এখানে 1.5 কাপ চিনি নিয়েছি। আর চিনিটা আমি পরে ব্যবহার করছি। প্রথমে আমি ডিমটাকে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। যেহেতু আমার ডিমের সাইজটা ছোটো, তাই এখানে 8টি ডিম ব্যবহার করেছি। আপনারা যদি বড় সাইজের ডিম ব্যবহার করেন তাহলে 6টি ডিম ব্যবহার করলে হবে। এখন আমি 2 মিনিটের মতো ডিমটাকে বিট করে চিনিটা দিয়ে অল্প অল্প চিনি দিয়ে বিট করে নিচ্ছি। আর অল্প অল্প চিনি দিয়ে বিট করার কারণ হচ্ছে চিনিটা যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে বিট হয়। আর এই চিনিটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে বিট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করে নিতে হবে। আমি কিছুক্ষণ বিট করে নেওয়ার পর বিটারটা অফ করে দিয়ে সাইডে সরে যাওয়া চিনিটা নামিয়ে আবারও বিট করে নিচ্ছি। আর এভাবে কিন্তু খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আর এক্ষেত্রে কিন্তু ডিমের ফোমটা পারফেক্ট না হলেও সমস্যা নেই, তবে চিনির যাতে কোনো কসকসানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর চিনির কসকসানি থাকলে কিন্তু পাউন্ড কেকের ক্ষেত্রে কেকটা বেক করার পরে চুপসে যায়, তাই চিনিটা ভালোভাবে বিট হলেই হবে। এখন আমি বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি বাটারস্কচ ইমালশন। আমি বাটারস্কচ ইমালশনের সাথে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে বাটারস্কচ কেকের টেস্টটা ভালো হয়। এর মধ্যে আমি সামান্য পরিমাণ ইয়েলো কালার দিয়ে দিচ্ছি সুন্দর একটি কালার আনার জন্য। তারপরে এখানে আমি 2 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর এই পাউন্ড কেকের মধ্যে কিন্তু রান্নার তেলটা পরিমাণে বেশি দিতে হয়, না হলে কিন্তু কেকটা সফট হয় না, ড্রাই হয়ে যায়। আর শুকনো পাউন্ড কেকটা কিন্তু খেতেও ভালো লাগে না, তাই এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি এখানে আবারও 10 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিচ্ছি। বিট করা হয়ে গেছে, এখন বিটারটা অফ করে খুলে নেব। তারপরে এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আর শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খুব স্মুথভাবে ব্যাটারটা মেশাতে হবে। আমি কিন্তু একটি হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখুন। আর এই ব্যাটারটা কিন্তু যদি আপনার শক্ত হয়ে যায় তখন আপনার দুধ ব্যবহার করতে হবে। আমি এখানে 1.5 কাপের মতো দুধ নিয়েছি আর দুধটা অল্প অল্প দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো দিব আর দুধটা দিব, তারপরে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে খুবই স্মুথভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। ফোম পারফেক্ট না থাকলেও সমস্যা নাই, কিন্তু মিশানোটা কিন্তু খুবই স্মুথভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু পাউন্ড কেকটা পারফেক্ট হবে না। ভিতরে ভিতরে যাতে কোনো ছিদ্র না থাকে তার জন্য খুবই ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে স্মুথভাবে। আর এই ব্যাটারটা কিন্তু ঘন করা যাবে না, আবার খুবই পাতলা করা যাবে না, একদম পারফেক্ট স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার এই ব্যাটারটা দেখুন আমি মিশিয়ে নেওয়ার পর এরকম ঘন হয়েছে। আর এই ব্যাটারটা কতটা স্মুথভাবে মিশিয়ে নিয়েছি, এভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 3টি মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি সমান করে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু আমি সমান করে ঢেলে নিচ্ছি, যেহেতু আমার মোল্ডগুলো একটু ছোটো বড় আছে, তাই এখানে সে পরিমাণে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি।
আর পুরোটা ব্যাটার ঢেলে নেওয়ার পর 3টি মোল্ডে কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমি কাঠি দিয়ে একটু ভালোভাবে ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি। এভাবে বের করে নিলে ভিতরে আর ছিদ্রটা হয় না। এভাবে কিন্তু ভালোভাবে ভিতরে বাতাসটা বের করে নিয়ে তারপরে কেকটা বেক করব। আজকে আমি কিভাবে ওভেনে বেক করব সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। এখন মোলটাকে একটু জাকিয়ে তারপরে চলে যাচ্ছি ওভেনে। ওভেনটা আমি আগেই 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওভেনটা খুলে তারপরে আমি মাঝখানের তাকের মধ্যে মোল্ডগুলো সেট করে দিচ্ছি। আর পাউন্ড কেকের জন্য কিন্তু মাঝখানে তাকের মধ্যে দিলে উপর নিচ পারফেক্ট হয়। এখন আমি ওভেনটা লাগিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ দিয়ে তারপরে আমি এখানে 40 মিনিট কেকটা বেক করব। 40 মিনিট পর ওভেন থেকে বের করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। আর এভাবে কিন্তু পাউন্ড কেকটা বানালে খুবই পারফেক্ট সুন্দর একটি কালার হয়। আর চুলায় কিন্তু এভাবে কালার আনতে পারবেন। চুলায় কীভাবে কালার আনা যায় সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে। সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি এক নজর দেখে নেবেন। এখন গরম থাকা অবস্থায় এই পাউন্ড কেকগুলো আমি মোল্ড আউট করে নিয়েছি, না হলে কিন্তু ড্রাই হয়ে যেত। এখন একটি র্যাপিং পেপার দিয়ে ডেকে রেখে দিব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই কেকটা কেটে নিতে হবে। এখন কাগজটা সরিয়ে তারপরে কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। একদম দেখে মনে হচ্ছে না দোকানের মতো হয়েছে। আর এই কেকটা কিন্তু খেতেও কিন্তু খুবই মজার হয়। আশা করছি আমার আজকের পুরো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।